লূত আলাইহিসসালামের স্ত্রী, যিনি কিনা মূর্তি হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকে। হ্যাঁ, পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্দেশে যে কয়েকটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি লূত আলাইহিসসালামের স্ত্রীর পাথরের মূর্তি। এবং এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন। যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না, যারা অন্যায় অবিচার করবে এবং যারা আল্লাহ পাকের বাধ্যবাধকতা শুনবে না, তাদের পরিণতি বোঝার জন্য এই মূর্তিটি যথেষ্ট। তাহলে এবার সংক্ষিপ্তভাবে এই মূর্তিটির ইতিহাস জেনে আসা যাক। লূত আলাইহিসসালামের সময়কালে সেই অঞ্চলের মানুষজন নবীর হুকুম শুনতে নারাজ। তার সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিল। তখনকার দিনে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটি ব্যাপার ছিল। নাউজুবিল্লাহ। একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বুঁদ করে রেখেছিল। তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কটূক্তি করত এবং প্রকাশ্যে এসব জঘন্য কাজে লিপ্ত থাকত। এমতাবস্থায় জাহান্নামের আযাবদানকারী ফেরেশতা লূত আলাইহিসসালামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাবের কথা শোনালেন, যে আযাবে তার জাতি ধ্বংস হয়ে যাবে। এবং এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন। এবং তার সাথে আযাবদানকারী সেই ফেরেশতা আরো বললেন, তোমার পরিবারের সদস্যদের ভিতরে তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে, কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম। এবং এই কথা শুনে নবী আরো ভেঙে পড়লেন। তবে ফেরেশতা এটুকু আশ্বাস দিলেন যে যদি আযাবের সময়কালে তোমার স্ত্রী পিছনের দিকে ঘুরে না তাকায়, তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে। লূত আলাইহিসসালাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন, আযাব নাজিলের সময় কেউ যেন পিছনের দিকে ঘুরে না তাকায়। কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করল। পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন। বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে। বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠনশৈল খুব একটা মজবুত না, তবুও বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যিই অভাবনীয়। আল্লাহ চাইলে কি না পারেন। এই মূর্তির অদূরেই রয়েছে ডেড সি বা মৃত সাগর বা লুৎ সাগর, এবং এই সাগরের লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলে এই সাগরের উপর ভেসে থাকতে পারে অনায়াসে। লূত আলাইহিসসালামের ঘটনা বাইবেলেও এসেছে। কাজেই অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে, যিনি আপনাকে আপনার চেয়ে ভালো জানে এবং ভালো চেনে, যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় কোনো একদিন আপনার মৃত্যু হবে, যিনি আপনার রিজিক